সবার লাস্টে বসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা উঠে তো পড়েছি, আর উঠে জানাই তো এই বাড়িতে আমার কোনো কাজই নেই, তো মা সমস্ত কিছু সাজছে। আর এদিকে মাম্মার দিদি দুজনে মনে করতে গেছে অনেক সকালে, 4:30টার সময় বেরিয়েছে, এখনও আসেনি। তো একটু তো ভয় ভয় লাগছে, যেন দুটো দুই নেই বাচ্চা। তো রাস্তাঘাটে যেভাবে গাড়ি ঘোড়া চলে, আর এইটা যেহেতু মেন রাস্তা, তো ছাদের উপরে এসে ভাবছি ওদের কথা, কারণ তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করে নিই। তো চলো। আর আমার কিন্তু হাত মুখ ধুয়ে একবারে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। তো আজকে আবার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। আর এই যে মার কথা তো তখন বলছিলাম, এই দেখো মার কিন্তু সমস্ত কিছু কাঁচা ধোয়া হয়ে গেছে, তো মেলতে চলে এসেছে ছাদে। আর এদিকে বিয়ে বাড়িতে তো যাবো, কিছু কেনাকাটা তো করার দরকার, এর জন্য আমি রেডি হয়ে গেছি। তো চলো বাজারের দিকে যাই। ঠিক আছে, এই আসতে। তো এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো, আজকে আর সোনামা যাবে না, আমি একাই যাচ্ছি, সোনামাকে নেব না। চলো এই যে তো দেখো চলে এসেছি। আর প্রচণ্ড রোদের তাপ ছিল, এই কারণে বাইরে গিয়ে ভিডিও করিনি, আর প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, তো এইখানে কোনো ভিডিও করিনি, যেতে আর আসতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী নিয়ে এসেছি। প্রথমত এই যে এটা নিয়ে এসেছি, আমাদের মুরগির খাবার। এটা হলো আমাদের মুরগির খাবার, ম্যাশ। তো ম্যাশ নিয়ে এসেছি 500 মুরগির জন্য। আর চলো তোমাদেরকে দেখাই কী নিয়ে এসেছি। তো মার একটা আমার একটা দুটো শাড়ি নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা, একটু ডিফারেন্স করা, এটা নিয়েছি। গেছিলাম বাজারে, গেছিলাম। চলো কথা হচ্ছে। খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর এদিকে মামাকে নেল পালিশ করে দিচ্ছে। তো চলো বিয়ে বাড়িতে যাবো। দেখো মামাকে এখন নেল পালিশ করে দিচ্ছে। হাত যত কাট করো না, তো মামা নেল পালিশ করে দিয়েছে, দেখো। তো এইদিকে দেখো আমরা তো দুজনে রেডি হয়ে গেছি, আর মা আর বাবু ওইদিকে রেডি হচ্ছে। তো ভাবলাম যে তোমাদেরকেও আমাদের লুকটা একটু শেয়ার করে নিই, কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এইদিকে কি বলো তো, টোটোকে কিন্তু এখনো ফোন করা হয়নি, তো চলো টোটোকে ফোন করি। সিন্ধু কাকা এই তো প্রথমেই আছে। রেডি রেডি দিদা, টাটা টাটা। শাড়িটা কালার নাকি? তো এইদিকে তো আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি, এখনো টোটো আসেনি, আর টোটোর জন্য ওয়েট করছি। তো জানি না কখন টোটো আসবে। তো চলো, 5:25 ট্রেন, এখনো বাড়ির থেকে বেরোতে পারলাম না, প্রায় 5টা বেজে গেছে। তো চলো দেখি। আমরা কিনলাম নাকি? হ্যাঁ, ওই লুকারি একজন নিল। তুই এদিকে যা, দাদুকে দিকে দে। ও তাহলে আবার 7 বছর হয়েছে সেই জন্য। হ্যাঁ, ওই গাড়ির জন্য বেশি দিলাম। এই ফোন করে না লাস্ট যখন হইলো, আমি ওদের বলতে তুমি তেল ভালো লাগাতে পারো।
তো এই দেখো সোনামার জুতোটা কিন্তু ছিঁড়ে গেছিলো একটু, তো বাবা বললো যে যদি আরও বেশি করে ছিঁড়ে যায়, তো এখানে যেহেতু দেখলাম দোকান রয়েছে, তো চলো সারিয়ে নিই। তো মামামের জুতোটা সারাতে সারাতে এদিকে দেখো এখানে না একটা কত সুন্দর মায়ের মন্দির রয়েছে, ও মা রয়েছে। আর এদিকে দেখো তোমাদেরকে কিন্তু আমাদের নতুন বউয়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। ওই তো বিয়ে খুঁজছে। আর এইদিকে দেখো আমরা তো খুব তাড়াতাড়ি বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলাম, আর আমরা গিয়ে দেখি তেমন কেউ কিন্তু আসেনি। তো অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে ফার্স্ট বেঞ্চে কিন্তু আমরা বসে পড়েছিলাম, তার কারণ আমরা এত দূর আসবো, তো ট্রেনের ব্যাপার আছে, এই কারণে তাড়াহুড়ো করে প্রথম ব্যাচেই বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আবার কিন্তু বাড়ির দিকে রওনা হব। বাবু আর এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তো তারপরেই আমরা কিন্তু চলে এসেছি একদম মাঝদিয়া স্টেশনে। তো ট্রেন 9টায়, তো চলো 10 মিনিট আগে কিন্তু পৌঁছে গেছে। আর খুব ভয়ে ভয়ে ছিলাম যে এই ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আবার 10টায় মানে বাড়ি যেতে যেতে 11টার উপরেই হয়ে যেত। তো যাই হোক ফাইনালি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর জানো তো যখন আমরা লেডিসে উঠেছি দেখো পুরো ট্রেনটা ফাঁকা, আর আমাদের মানে এতটাই ভয় লাগছিল পরের স্টেশনে নেমে কিন্তু আমরা জেন্টস কামরায় উঠে গেছি, মানে আমার বাবা তো পাশেই ছিল, তো সেই কামরাতেই আমরা উঠে গেছিলাম। তো যাই হোক তো চলো ফাইনালি আমরা নেমে পড়েছি, আর এখন প্রায় 9:30টার উপরেই হয়ে গেছে, 9:40। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আমাদের টোটো কিন্তু চলে এসেছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।